বুধবারের মধ্যে নির্বাহী আদেশে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা জানান। এর আগে শিক্ষার্থীদের কোঠা আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের সভায় জামাত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামাত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয় স্বার্থে দেশ বিরোধী অপশক্তি নির্মূল করার জন্য 14 দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামাত শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন প্রক্রিয়ায় জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্যে এই প্রশ্নের জবাব রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন, এটা ঠিক যে আগামীকালের মধ্যে একটা ব্যবস্থা নেওয়ার। আমি কিছুক্ষণ পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসবো, সেখানে আমরা সিদ্ধান্ত নেব কোন আইনি প্রক্রিয়াই হবে। সেটা যখন আমরা সিদ্ধান্ত নেব তখন বলবো। এর মানে কালকের মধ্যেই কি এই সিদ্ধান্ত হবে? এই বিষয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ। আন্দোলন চলমান, এর মধ্যে জামাত শিবির নিষিদ্ধ করে পরবর্তী সময়ে সরকার আবার ঝামেলায় পড়বে কিনা এই বিষয়ে আনিসুল হক বলেন, দেখেন, এই যে নৃশংসতা যেটি গত 16 জুলাই থেকে চালানো হয়েছে, কোঠা বিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা চালানো হয়েছে, যারা কোঠা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু জানিয়েছেন এই সহিংসতার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। সেক্ষেত্রে আমাদের কাছে তথ্য উপাত্ত আছে। জামাত, বিএনপি ও ইসলামী ছাত্র শিবির, ছাত্র দলের যারা জঙ্গি তারা এটা করেছে। আইনমন্ত্রী বলেন, এই দলটাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোন দলকে যদি নিষিদ্ধ করা হয় তখন সেটি নির্বাহী আদেশে হয়, সেটি কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না, বলেন আনিসুল হক। তিনি বলেন, যুদ্ধাপরাধের দায় বিচার করা এক কথা আর জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। যুদ্ধাপরাধের দায়ে জামাত নিষিদ্ধ আইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন পরিবর্তন বা সংশোধনের যে কথা আমরা লিখেছি, সংশোধন হলেও সেটা হবে। সেটা হলে যেটা হবে, যুদ্ধাপরাধী হিসেবে জামাতের বিচার করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের বিষয়টি অনেক বছর ধরে ঝুলে আছে। এ বিষয়ে মন্ত্রী বলেন, এটা আপনারা দেখবেন পরে।